আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমার বার্ষিক পরীক্ষায় সিলেবাস অনুযায়ী অর্থাৎ তোমাদের 2024 সালে যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের প্রথম যে অধ্যায়টি অনুক্রম ধারা এই অধ্যায় নিয়ে গত দুটি পর্ব দেওয়া হয়েছে সমান্তর ধারা নিয়ে। আজ আমরা জানবো গুণোত্তর ধারা কি এবং গুণোত্তর ধারা থেকে যে সকল প্রশ্নগুলি এসে থাকে সেগুলো কিভাবে খুব সহজ টেকনিকের মাধ্যমে সেগুলো আনসার করা যায়। তো প্রথমে এখানে দুটি ধারা দেওয়া আছে, আমরা এই দুটি অঙ্ক সমাধান করব এবং এই দুটি অঙ্ক সমাধানের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে ধারা থেকে গুণোত্তর ধারা থেকে সাধারণত যে সকল প্রশ্নগুলি এসে যায় সবগুলি প্রশ্ন কিভাবে সমাধান করা যায়। প্রথমে তোমাদের জানতে হবে গুণোত্তর ধারা কি। প্রথমে তোমাদের জানতে হবে গুণোত্তর ধারা কি। গুণোত্তর ধারা হচ্ছে যদি পরপর একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার ভাগফল সমান হয় তাহলে তাকে গুণোত্তর ধারা বলে। আমরা ধারার সংজ্ঞা পূর্বের ভিডিওতে তোমাদের বলেছি, যারা পূর্বে প্রথম থেকে যারা অনুক্রম এবং ধারা এই পাঠটি দেখছো তোমরা অবশ্যই ধারা কি সেটা জানো। ধারা হচ্ছে পরপর দুটি সংখ্যার সাথে যদি আরেকটি সংখ্যার পরপর দুটি সংখ্যার সাথে যদি আরেকটি সংখ্যার সম্পর্ক থাকে তাহলে তাকে কি বলে, ধারা থাকে। এবং পাশাপাশি পার্থক্য সমান হলে সেটি হচ্ছে সমান্তর ধারা। আর যখন তাদের ভাগফল সমান হবে পাশাপাশি সংখ্যাগুলির তখন সেগুলাকে বলা হয় গুণোত্তর ধারা। আমরা এখানে একটু দেখি, এখানে যে ধারাটি দেওয়া হয়েছে 2 + 4 + 8 + 16, একটু তোমরা একটু লক্ষ্য করে দেখবা এখানে এই 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, এখানে 2। 8 কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব সেখানে আসবে 2। 16 কে যখন আমরা 8 দ্বারা ভাগ করব সেখানে আসবে 2। অর্থাৎ পরপর প্রত্যেকটি সংখ্যার পার্থক্য অর্থাৎ তাদের যে ভাগফলের পার্থক্য রয়েছে সেটি রয়েছে 2। এবং পরপর যখন দুটি পদের পার্থক্য ভাগফলের পার্থক্য সমান থাকবে, পরপর যখন দুটি পদের ভাগফলের পার্থক্য সমান থাকবে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে ধারার আমরা কি জানি, ধারার প্রধানত হচ্ছে যে ধারার প্রথম যে পদটি রয়েছে সেটিকে বলে প্রথম পদ। কি পদ? প্রথম পদ। প্রথম পদ সমান্তর ধারা কিংবা গুণোত্তর ধারা যে কোনো ধারাই তোমাদের আসুক পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা ধারার প্রথম যে পদটি রয়েছে সেটিকে ধরে নিবা কি, প্রথম পদ। এবং প্রথম পদকে প্রকাশ করা হয় থাকে এ দ্বারা। তাহলে প্রথম পদ সমান ইকুয়াল কি, আমরা এখানে লিখতে পারি প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ। প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ বা প্রথম পদ হচ্ছে এ। তাহলে এখানে কত হবে, এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু হবে 2। ঠিক আছে, এটা গুণোত্তর কিংবা সমান্তর যে কোনো ধারার ক্ষেত্রেই প্রথম পদ এ এবং এ ইকুয়াল হচ্ছে প্রথম যে পদটি থাকবে সেটি। এখন আমরা দেখব যে গুণোত্তর ধারায় সাধারণত যে ভাগফলের পার্থক্য সমান থাকে। তাহলে ভাগফলের পার্থক্য, ভাগফল সেখানে আমরা একটি ভগ্নাংশ যদি লিখি 4 এবং 2, এটা কি রয়েছে, এটা রয়েছে ভাগ আকারে। ভাগ বলতে আমরা কি বুঝি, যখন একটি সংখ্যা আরেকটি সংখ্যা ভাগ আকারে থাকে সেখানে কিন্তু অনুপাত হয়। এভাবে আমরা লিখতে পারি সংখ্যাটি 4:2। তার মানে কি, অনুপাত অর্থ হচ্ছে রেশিও। অনুপাত মানে কি, রেশিও। তাহলে এখানে পরপর তাদের যে পার্থক্য এই পার্থক্যটাকে ধরা হয় আর। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সেটাকে ধরা হয় কি, আর। তাহলে আমরা লিখতে পারি এখানে গুণোত্তর ধারার কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত হচ্ছে আর। সমান্তর ধারার সাধারণ অন্তর সেটি হচ্ছে কি, ডি। এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বের করতে হয়, সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত হচ্ছে এখানে কি, আর। সাধারণ অনুপাত হচ্ছে আর। এখন আমরা জানবো গুণোত্তর ধারায় কি কি সূত্র রয়েছে এবং কোন কোন সূত্র দ্বারা সাধারণত পরীক্ষায় কোয়েকশনে এসে থাকে। প্রথমত হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ। গুণোত্তর ধারার n-তম পদ। তাহলে n-তম পদ সমান কি, n-তম পদ সূত্র হচ্ছে a r n-1। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r n-1। তাহলে এখানে যদি আমরা লিখি গুণোত্তর ধারার
5তম পদ সমান কত? তাহলে কি হবে? 5তম পদ হবে এ আর 5 মাইনাস 1। তাহলে 6তম পদ কত হবে? অর্থাৎ এটার ইকুয়াল হবে এ আর টু দি পাওয়ার 4। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে যখন 6তম পদ আসবে তাহলে 6 মাইনাস 1, তাহলে কত হবে? এ আর টু দি পাওয়ার 4। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যখন তোমাকে বলবে গুণোত্তর ধারার 7তম পদ নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা কি করবা? 7তম পদ হলে সেখানে লিখবা এ আর 7 মাইনাস 1, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 6। যখন তোমাকে বলবে যে গুণোত্তর ধারার 10তম পদ কত, সেক্ষেত্রে তুমি কি লিখবা? এ আর 10 মাইনাস 1 অর্থাৎ এ আর টু দি পাওয়ার 9। তো এই ধরনের অনেকগুলা কোয়েকশন সাধারণত গুণোত্তর ধারা থেকে আসতে পারে। যে কোনো তোমাকে একটি ধারা দিয়ে সেখানে কোয়েকশন আসতে পারে যে এটার 5তম পদ, 6তম পদ, 10তম পদ, 11তম পদ, ঠিক আছে, 20তম পদ নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা প্রশ্নটি কিভাবে সমাধান করবা এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে প্রথম প্রশ্নের মাধ্যমে। এখানে রয়েছে 5তম পদ। তোমরা যখন 5তম পদ নির্ণয় করতে পারবা, সেক্ষেত্রে তোমরা যে কোনো তম পদ সেটি কি নির্ণয় করতে শিখে যাবা। তাহলে আমরা এখন প্রথমে যে ধারাটি রয়েছে গুণোত্তর ধারার, সেটির 5তম পদ এখন আমরা নির্ণয় করব। অর্থাৎ ধারার 5তম পদ, অর্থাৎ এই অংশটুকু আমরা কি প্রথমে নির্ণয় করব, এবং তারপরে যে অংশটি রয়েছে 4তম পদের সমষ্টি, এবং 4তম পদের সমষ্টি অর্থাৎ গুণোত্তর ধারার সমষ্টির সূত্র তোমাদের বুঝিয়ে দিব। তারপর সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখতে পারবো। তাহলে প্রথমে আমরা এখানে দেখি, এখানে যে ধারাটি রয়েছে, আমরা এখানে ধারাটি একটু লিখবো। ধারাটি কি রয়েছে? এখানে পদার্থ ধারা, পদার্থ ধারাটি হচ্ছে কি? প্রদত্ত ধারাটি হচ্ছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, ঠিক আছে? এটি হচ্ছে প্রদত্ত ধারা। তাহলে এ ধারাটি কি ধারা এখন আমরা জানবো। এ ধারাটি কি ধারা? এখানে এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 2। এটাকে এটা দ্বারা ভাগ করলে 2, এটাকে এটা দ্বারা ভাগ করলে আসে 2। অর্থাৎ ধারাটি কি? ধারাটি হচ্ছে স্পষ্টত কি এটি একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমরা অঙ্কগুলো কিভাবে সমাধান করবা? প্রথমে তোমাদের লিখতে হবে, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ। তাহলে প্রথম পদ এখানে কত? প্রথম পদ হচ্ছে 2। তাহলে আমরা লিখবো এখন মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ। তাহলে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? প্রথম পদকে প্রকাশ করা হয়ে থাকে এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কত? এ ইকুয়াল টু হচ্ছে 2। এ ইকুয়াল টু হচ্ছে 2। তারপর কি করতে হবে? যখন তোমার গুণোত্তর ধারার প্রশ্ন আসবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সেখানে কি সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ সাধারণ অনুপাত তোমাকে সেখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর। সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় আর। তাহলে সাধারণ অনুপাত কি? পরপর দুটি পদের কি ভাগফল, পরপর দুটি পদের ভাগফল, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে, এভাবে তুমি লিখতে পারো, দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ। আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ এখানে আছে 4। তাহলে আমরা লিখবো এখানে 4 ভাগ হচ্ছে কত? 2, অর্থাৎ 4 ভাগ 2। তাহলে এখানে আর এর মান কত আসে? আমরা যখন 4 কে 2 দ্বারা ভাগ করব সেখানে কত আসবে? 2। তাহলে আমরা এখন এখানে কি পেয়েছি? গুণোত্তর ধারার প্রথম পদ পেয়েছি, ইকুয়াল টু হচ্ছে 2, এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সেটি হচ্ছে কত? 2। এখন আমাদের নির্ণয় করতে হবে গুণোত্তর ধারার 5তম পদ কত। তাহলে আমরা প্রথমে এখানে লিখেছিলাম n তম পদ। n তম পদ ইকুয়াল কত? এ আর n মাইনাস 1। তাহলে 5তম পদ সমান কত হবে? 5তম পদ ইকুয়াল হচ্ছে এ আর 5 মাইনাস 1, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4। তাহলে কি আমরা এখন লিখতে পারি যে গুণোত্তর ধারার 5তম পদ, 5তম পদ। তাহলে 5তম পদ কত? 5তম পদ হচ্ছে এ আর 5 মাইনাস 1, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4। 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? 4। তাহলে এ আর টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব?
এখন দেখো এখানে এর মান রয়েছে, তাহলে এর মান কত এখানে ট্রু, তাহলে আমরা এখানে বসিয়ে দিব এর মান ট্রু ইনটু আর এর মান কত, আর এর মানও হচ্ছে এখানে ট্রু, তাহলে আর এর মানও এখানে বসিয়ে দিব আমরা ট্রু। উপরে কি রয়েছে টু দি পাওয়ার 4, আমরা দিয়ে দিব এখানে টু দি পাওয়ার 4। এখন আমাদের কাজ কি, ট্রু ইনটু এখানে টু দি পাওয়ার 4 কয়টি আছে, 4টি টু আছে, কয়টি টু আছে 4টি, তাহলে আমরা এখানে সেটাকে গুণ করব 2 ইনটু 2, তাহলে 2 দুগুণে কত হয়, 2 দুগুণে হয় 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 দুগুণে হচ্ছে 16, 8 দুগুণে হচ্ছে 16, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত 16, অর্থাৎ 16। তাহলে 16 কে যখন আমরা 2 দ্বারা গুণ করব 16 দুগুণা কত হয়, তাহলে 16 দুগুণা হবে 32, অর্থাৎ 16 দুগুণা হচ্ছে 32, 16 দুগুণা 32। এটি হচ্ছে গুণোত্তর ধারার 5তম পদ। এখন যদি তোমাকে এখানে 6তম পদ দেয় সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে যদি 6তম পদ করি, যে 6তম পদ কত, তাহলে এখানে আমরা লিখব 6তম পদ, 6তম পদ a আর 6 মাইনাস 1, তাহলে কত হবে a আর 5, অর্থাৎ 6 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে 5, তাহলে এখানে কত হবে টু দি পাওয়ার 5, তাহলে এখন আগে ছিল কয়টি 4টি, 4টি টু, এখন হবে 5টি, তাহলে 5টি কত আসে গুণ করবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে হচ্ছে 32, অর্থাৎ 32, তাহলে 32 দুগুণে কত হচ্ছে 64। এভাবে তোমরা যে কোনো তম পদের মান নির্ণয় করতে পারবে। গুণোত্তর তারা থেকে এ ধরনের প্রশ্ন সাধারণত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এখানে, পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণোত্তর ধারার 4তম পদের সমষ্টি, 4তম পদের সমষ্টি কত, তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে কি সমষ্টি কত। তাহলে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সমষ্টির সূত্র জানতে হবে। কি জানতে হবে, সূত্র। গুণোত্তর ধারায় কটি সূত্র রয়েছে, দুটি সূত্র রয়েছে, আমরা লিখবো এখানে গুণোত্তর ধারার n পদের সমষ্টি, n পদের সমষ্টি, n পদের সমষ্টি হচ্ছে Sn। এটি সূত্র হচ্ছে দুটি, কটি সূত্র রয়েছে দুটি, এবং আরেকটি হচ্ছে গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn। তাহলে সূত্রটি কি, এখন আমরা সূত্রটি লিখবো। গুণোত্তর ধারার n পদের সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এবং আরেকটি সূত্র রয়েছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। ঠিক আছে, তাহলে তোমাদের এখন প্রশ্ন জাগতে পারে যে এখানে দুটি সূত্র কেন ব্যবহৃত হবে। হ্যাঁ, এখানে দুটি সূত্রই ব্যবহৃত হয় গুণোত্তর ধারার ক্ষেত্রে। প্রথমত তোমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন তোমাদের আর এর মানটি, যে এখানে আর এর মান রয়েছে, আর এর মানটি যখন 1 এর থেকে বড় হবে সেক্ষেত্রে তোমাদের সূত্র হবে এটি, অর্থাৎ গুণোত্তর ধারার n পদের সমষ্টি হচ্ছে n ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। যখন তোমাদের আর এর মানটি 1 এর থেকে ছোট হবে সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, অর্থাৎ যখন তোমার আর বড়, আর বড়, এইভাবে সূত্রটি মনে রাখবা, আর বড় তাহলে আর বসবে আগে, 1 প্রথম কি 1 ছোট, অর্থাৎ 1 ছোট, 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট হলে 1টি আগে বসবে। এভাবে তোমরা সূত্রটি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গুণোত্তর ধারার n পদের সমষ্টি হচ্ছে দুটি, একটি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এবং আরেকটি হচ্ছে গুণোত্তর ধারার n পদের সমষ্টি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তাহলে সমষ্টি কটি, দুটি সূত্র। তাহলে আমরা এখানে এই প্রশ্নটি যদি সমাধান করি, প্রথম যেটি রয়েছে 4তম পদের সমষ্টি, তাহলে আমরা এখানে লিখব, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে কত 2, এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r কত এখানে 4/2 অর্থাৎ 2। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে কি, নির্ণয় করতে হবে 4তম পদের সমষ্টি। তাহলে আমরা লিখবো এখানে 4তম পদের সমষ্টি, তাহলে 4তম পদের সমষ্টির সূত্র Sn। তাহলে 4তম পদের সমষ্টি, এখানে কি রয়েছে আর এর থেকে 2, আর এর মান হচ্ছে 1 এর থেকে বড়, আর এর মান কি 1 এর থেকে বড়, তাহলে এখন আমাদের সূত্র ব্যবহৃত হবে কোনটি, এটি, অর্থাৎ a ইন্টু
আর টু দি পাওয়ার এন। তাহলে এন তম যদি পদ হয় এই সূত্র, তাহলে 4 তম পদ কি হবে, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই আর মাইনাস 1। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। অর্থাৎ এন তম পদের সূত্রটি হবে এ আর এন মাইনাস 1, তাহলে 4 তম পদের সূত্র হবে এ আর এ ইনটু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই আর মাইনাস 1। যখন তোমাদের এখানে 6 তম পদের সমষ্টি প্রশ্নে আসবে, তোমরা লিখবা এ ইনটু আর টু দি পাওয়ার 6 মাইনাস 1। 7 তম পদ যদি আসে তাহলে লিখবা এ ইনটু আর টু দি পাওয়ার 7 মাইনাস 1। এভাবে তোমরা সূত্রটি প্রয়োগ করতে পারবে। তাহলে এখন আমরা এখানে কি করব, এখন আমরা এখানে মান বসাবো। এ ইকুয়াল কত আছে, ইকুয়াল আছে 2, তাহলে বসালাম 2। আর এর মান কত, তাহলে আর এর মান হচ্ছে এখানে 2, আমরা দেব এখানে 2। তারপর কি রয়েছে, টু দি পাওয়ার 4 মাইনাস 1, তারপর ডিভাইডেড আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 মাইনাস 1। এখন খুব ইজিলি দেখো এখানে কি রয়েছে, 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 1। তাহলে 1 আমরা জানি কোনো হরে লিখতে হয় না, প্রত্যেকটি সংখ্যার নিচে 1 থাকে, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ হলে সেখানে আর কোনো সংখ্যা থাকবে না। তাহলে এখন আমাদের কাজ করতে হবে এটি দিয়ে, অর্থাৎ 2 ইনটু, এখন টু দি পাওয়ার 4, 4টা 2 রয়েছে, 4টা 2 হলো কত হবে এখানে, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত, 16, মাইনাস হচ্ছে কত, 1, এখানে লাগবে না। তাহলে 2 ইনটু 16 থেকে যখন আমরা 1 বিয়োগ করব সেখানে কত থাকবে, সেখানে থাকবে 15, অর্থাৎ 15। তাহলে 15 দুগুণে কত হয়, 15 দুগুণে হচ্ছে 30। অর্থাৎ এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে 4 তম পদ, 4 তম পদের সমষ্টি হচ্ছে কত, 30, অর্থাৎ এটির আনসার হচ্ছে 30। তাহলে তোমাদের এই গুণোত্তর দ্বারা দিয়ে 4 তম পদ, 6 তম পদ, 8 তম পদ, ঠিক আছে, 7 তম পদ, এ ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা আশা করি যে কোনো তোমার পদের সমষ্টি আসলে সেটি তোমরা কি নির্ণয় করতে পারবে। এখন আমরা দেখব এই সূত্রটি কিভাবে প্রয়োগ হয়, যখন আর এর মান ছোট হবে তখন আমরা কিভাবে এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে প্রথমে আমাদের এখানে দ্বিতীয় যে ধারাটি রয়েছে এই ধারাটি আমরা লিখব। প্রদত্ত ধারাটি হচ্ছে এখানে কত, 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 প্লাস এই ধারাটি রয়েছে। তাহলে এই ধারাটির আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন সাধারণ অনুপাত বের করতে হবে। আমাদের দেখতে হবে যে এটি আসলে কি গুণোত্তর ধারা এবং তাদের পরপর যে পার্থক্য রয়েছে সেটি কি সমান আছে কিনা। আমরা যখন এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো, যেমন এখানে রয়েছে -4/2, তাহলে কত আসে, -2। এটাকে যখন আমরা এটা দ্বারা ভাগ করবো, -16 ডিভাইডেড কত হচ্ছে 8, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করবো হলে -2। তাহলে পরপর প্রত্যেকটি সংখ্যার কিন্তু পার্থক্য কি রয়েছে, -2 -2, ঠিক আছে, -2 -2, অর্থাৎ এটি কি, এটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। তাহলে এই যে পার্থক্য অর্থাৎ তাদের সাধারণ অনুপাত সেটি হচ্ছে -2। তাহলে -2 হলে কি হবে, -2 তাহলে হলে সেটি হচ্ছে 1 এর থেকে কি ছোট, 1 এর থেকে ছোট। যখন 1 এর থেকে ছোট সাধারণত কি থাকবে, সাধারণ অনুপাত থাকবে। সেক্ষেত্রে যদি তোমাদের কি গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করতে হবে। গুণোত্তর দ্বারার n পদের সমষ্টি Sn ইকুয়াল হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তাহলে আমরা এখন এই সূত্রটি ব্যবহার করব। প্রথম যে রয়েছে ধারাটি, তাহলে আমাদের লিখতে হবে, প্রথমে মনে করি ধারার প্রথম পদ, প্রথম পদ a ইকুয়াল কত, a ইকুয়াল হচ্ছে 2, a ইকুয়াল হচ্ছে 2। তারপর কি লিখবো, ধারার সাধারণ অনুপাত, যেহেতু এটি গুণোত্তর ধারা তাহলে আমাদের লিখতে হবে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর। তাহলে সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত কি তোমরা সেটি আশা করি বুঝতে পেরেছো। সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত এখানে, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে -4, তাহলে আমাদের লিখতে হবে এখানে -4 বাই হচ্ছে কত, প্রথম পদ, প্রথম পদ কত 2, তাহলে এটি সমান কত আসে, আমরা যখন 4 কে 2 দ্বারা ভাগ করব সেখানে আসবে 2। এখানে যেহেতু বড়টির আগে মাইনাস রয়েছে তাহলে এখানে মাইনাস থাকবে। তাহলে সাধারণ অনুপাতের মান আমরা এখানে পেয়েছি কত, -2, তাহলে সেটি 1 এর থেকে কি ছোট। এখন আমাদের এখানে দেওয়া হয়েছে 7 তম পদের সমষ্টি নির্ণয় করো বা 7 তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে সূত্রটি লিখব,
7তম পদের সমষ্টি, 7তম পদের সমষ্টি হচ্ছে S7, S7। তাহলে S7, 7তম পদের সমষ্টি হচ্ছে S7। তাহলে আমরা এখানে সূত্রটি বসিয়ে দিব, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 7। যেহেতু 7তম পদ, তাহলে আমাদের লিখতে হবে এখানে কত, r টু দি পাওয়ার 7, r টু দি পাওয়ার 7 ডিভাইডেড 1 মাইনাস r। এ হচ্ছে যখন তোমাদের সাধারণ অনুপাতের মান 1 এর থেকে ছোট হবে, এই সূত্রটি ব্যবহৃত হবে। তাহলে আমাদের এখন আমরা কি করব, এখানে এর মান বসাবো। এর মান কত, এর মান হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে -2। তার পাওয়ার কত রয়েছে, পাওয়ার রয়েছে 7। যেহেতু এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তারপর কি রয়েছে 1, আর এর মান কত, আর এর মান হচ্ছে -2। ঠিক আছে, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখানে রয়েছে 2, তারপর কি রয়েছে 1। এখন আমরা দেখবো এখানে মাইনাস কয়টি রয়েছে, -2 রয়েছে 7টি। এখানে তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিই, -2, -2, -2, -2, -2, -2, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, 1 2 3 4 5 6 7। ওকে, যখন তোমাদের মাইনাস থাকবে এবং পাওয়ার যখন সেখানে বিজোড় থাকবে, পাওয়ার যখন বিজোড় থাকবে 3 5 7 এ ধরনের পাওয়ার যখন থাকবে, তখন কিন্তু মাইনাসটি থেকে যায়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, যেমন মাইনাস 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 গুণ করলে কি হবে, প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস। অর্থাৎ বিজোড় যে কোনো পাওয়ার পাক সেখানে মাইনাস কি থেকে যাবে, সেখানে মাইনাস থেকে যাবে। তাহলে এখানে রয়েছে -2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7। এখন এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস কি হয়, মাইনাসে মাইনাস হবে প্লাস। তাহলে 2 টু দি পাওয়ার 7, তাহলে 7টা 2 কে আমরা গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে হচ্ছে 128। তাহলে আমরা এখানে লিখবো 128 ডিভাইডেড, এখানে রয়েছে 1, আর এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, 2 একে হচ্ছে 2। এখন আমরা এখানে লিখবো, দেখো এখানে রয়েছে 2 ইনটু, তারপর এখানে রয়েছে 128 আর রয়েছে 1, তাহলে 128 এবং 1 কে যোগ দিলে হবে 129 ডিভাইডেড কত, ডিভাইডেড হচ্ছে 2 এবং 1, সেটিকে আমরা যোগ দিব। সেখানে কত আসবে, সেখানে আসবে 2 আর 1 হচ্ছে 3। 2 কে যখন আমরা 129 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে আমাদের এখানে আসবে 258 এবং নিচে কি রয়েছে 3। যখন আমরা 3 দিয়ে 258 কে ভাগ করব, সেখানে আমাদের আসবে 86। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি হচ্ছে 86 বা 86।